নমস্কার, আমি রিয়া দেব। আমার শব্দধারা নামক কবিতা ও গল্প পাঠের পেজে সবাইকে স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছে। সবাইকে জানাই শুভ বিজয়া দশমী। বড়দের জন্য রইল আমার প্রণাম, ছোটদের জন্য ভালোবাসা, আর আমার সমবয়সীদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। মা আসার জন্যে আবার একটা বছরের অপেক্ষা। ততক্ষণ সকলে ভালো থাকুক। আত্মমর্যাদা বোধ আমাদের জীবনের সবচেয়ে দৃঢ় এবং একটি উজ্জ্বলতম দিক। অবহেলিত, অপমানিত, উপেক্ষিত, ব্যবহৃত হওয়ার পরেও যদি আত্মমর্যাদা বোধে আঘাত না লাগে, তাহলে না আছে সে ব্যক্তির ব্যক্তিত্বের মূল্য, না আছে তার নিজস্ব ব্যক্তিত্ব। কিছু বিষয়ের ক্ষমা হয় না, কিছু সমস্যার বোঝাপড়া হয় না, কিছু বাক্যের ইংরেজ হয় না, কিছু আচরণ ভোলা যায় না, কিছু ঘটনার দাগ একদম চিরস্থায়ী হয়ে রয়ে যায়। ফাটল বড় মারাত্মক জিনিস। তাকে যত জুড়তে চাইবে, ভেতর থেকে সে আরো গভীর চিহ্ন তৈরি করার চেষ্টা করবে। সম্পর্ক রক্ষা বা পুনর্নির্মাণের চেষ্টায় মন কখনো কখনো এগোতে চাইলেও পিছু টেনে যে ধরে রাখে, সে হলো আমাদের আত্মমর্যাদা বোধ। এর জন্যেই আমার পরিচয় আমি, এর জন্যেই আমার যাবতীয় মৌলিকত্ব, এর জন্যেই আমার জীবনের ইউনিকনেস। প্রবল আত্মমর্যাদা সম্পন্ন মানুষ অর্থ, স্বার্থ, অনুনয়, বিনয়, প্রভাব, প্রতিপত্তি, প্রলোভন, প্রয়োজন, দরকার কোনো কিছুর সঙ্গেই কোনো পরিস্থিতিতেই আপোষ করে না। লোকজন অহংকারী ভাবলো, অনমনীয় বলে গালাগালি দিল, বই গেল। আসলে আত্মমর্যাদা হলো মূল্যবান গহনার মতো, যা সবাই ধরে রাখতে পারে না। মূল্যবান গহনার মালিক তো অনেকেই হয়, তা দিয়ে নিজেকে উপযুক্ত সাজাতে কজন পারে?